আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই প্রবাস সংবাদ শিরোনামগুলো। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার, অভিবাসীদের প্রতি ইতিবাচক থাকার প্রত্যাশা। ইসরায়েলের 2 বছরের হামলায় গাজা শহর এখন শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবিসির সরেজমিন রিপোর্ট। এবং ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের দ্বিতীয় দিনে হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলের বড় জয়, জাঁকজমকপূর্ণ ম্যাচ উপভোগে দর্শনার্থীদের ভিড়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ার বইছে বাংলাদেশি কমিউনিটিতে। মামদানি অভিবাসীদের প্রতি ইতিবাচক থাকবেন বলে আশা করছেন তারা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার খবরে ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাঙালিরা। হাজারো মানুষের ভিড়, চিৎকার, করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে প্যারামাউন্ট থিয়েটার। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসেও যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে হাজির সবাই। 34 বছর বয়সী মামদানি 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা, যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্ব দেবেন। 2026 সালের 1 জানুয়ারি শপথ গ্রহণের পর 111তম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির বিপুল বুড়ে জয়লাভ করছে। আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটি যৌথভাবে কাজ করছে। আমাদের বাঙালি কমিউনিটি সবাই উৎফুল্ল এবং আনন্দ মেতে উঠছে। আমরা এখানে আজকে জোহরান মামদানির জন্য তার এনজয় পার্টি লাইক উইনিং পার্টি সেলিব্রেশন করছি। মামদানির বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন স্থানে বাঙালিরা উৎসবে মেতে ওঠেন। ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স সহ নিউ ইয়র্কের সব জায়গায় বাঙালিরা বিজয় উদযাপন করেছেন। মামদানির বিজয় পার্টিতে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচক নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে মামদানির যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস উপহার দিচ্ছেন আমাদের মাঝে। আমরা এমন একটা মুহূর্তে আজকে দাঁড়িয়েছি, নিউ ইয়র্ক সিটিতে কত মিছিল করেছি, আমাদের জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো এবং কার্টিস লেওয়া মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাজ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত অ্যাটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক জয় লাভ করেছেন অ্যাটলান্টিক সিটি স্কুল বোর্ডের বর্তমান সদস্য, লেখক, সাংবাদিক সুব্রত চৌধুরী। ডেমোক্রেটিক দলের সমর্থনে টিম স্মলের প্যানেল থেকে এশিয়ান আমেরিকান প্রার্থী হিসেবে সুব্রত চৌধুরীকে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির ভোটাররাও ভোট দিয়েছেন। কমিউনিটি আশা করছে তার বিজয়ের ফলে বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদেরকে হালাল ফুডের, বাচ্চাদের জন্য হালাল ফুডের ব্যবস্থা করে যে শিক্ষার্থীরা আছে ওদের যে কোনো ধরনের হেল্প উনি করবেন এবং কারিকুলামের যেসব নিয়ম কানুন আছে সেগুলো উনি ফলো আপ করবেন। আমরা চাই স্কুল বোর্ডের গতিশীলতা যেন ফিরে পায় এবং স্কুল বোর্ডে যেন ক্রিকেট খেলার প্রচলন শুরু হয়। তৃতীয় মেয়াদও আপনাদের প্রত্যাশা পূরণে আমার সর্বাত্মক প্রচেষ্টার কোনো কমতি থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে 114 জন মারা গেছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে অন্তত 127 জন। কালমেগি বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।
আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ফিলিপিন সাগর থেকে সৃষ্ট শক্তিশালী টাইফুন কালমেগি মঙ্গলবার ফিলিপিন্সের সেবু প্রদেশের উপকূলে আছড়ে পড়ে। ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল বেয়ে কাদা জলের স্রোত বয়ে যায় সেবু শহরে। পানির প্রবল স্রোতে ভেসে যায় মানুষ, ঘরবাড়ি, যানবাহন। ঝড়ে সেবুর আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো কাদার আস্তর পড়েছে শহর জুড়ে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে সেবুতে 4 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার ত্রাণ সহায়তার জন্য মোতায়েন করা একটি সামরিক হেলিকপ্টার সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হলে 6 জন ক্রু নিহত হন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। 2 বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। ক্ষতচিহ্ন সব জায়গায়। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল গাজা সহ ফিলিস্তিনের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে সাংবাদিকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিয়ন্ত্রিত অংশে বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসন গাজা ও অন্যান্য শহরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সে তথ্যের আলোকে জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। 2023 সালের আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ অন্যান্য অঞ্চলের যে চিত্র ছিল তার অবশিষ্টাংশ এখন খুঁজে পাওয়া কষ্টসাধ্য। 2023 সালের 7ই অক্টোবর যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করে সেদিনই হত্যা করা হয় 1100-র বেশি মানুষকে। বিবিসির সাংবাদিক জানান, গাজায় তাদের অবস্থানের সীমা আগে থেকে নির্ধারণ করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এ কারণে খুব কাছাকাছি থেকে তারা কোনো ফিলিস্তিনির সঙ্গে কথা বলতে পারেননি। গাজার সংক্ষিপ্ত এ সফর ইসরায়েলি সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টিত ছিল। গাজায় অবস্থানরত আইডিএফের প্রধান কর্নেল নাদাব শোশানি সাংবাদিকদের বলেন, তাদের লক্ষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সাংবাদিক লুসির তথ্য অনুযায়ী গাজা শহরের পূর্বাঞ্চলীয় এলাকা শেজাইয়া সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হলুদ রেখা দিয়ে রেখেছে, যার অর্থ ওইসব এলাকায় হামাস বা বেসামরিক গাজাবাসীর প্রবেশ নিষেধ। যুদ্ধবিরতির পর এরই মধ্যে হলুদ রেখা অতিক্রম করায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। জাতিসংঘ বলছে, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও পরিমাণ অপর্যাপ্ত। আল জাজিরা জানিয়েছে, শুধুমাত্র গত অক্টোবর মাসে গাজার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা গাজার নিরস্ত্র মানুষের ওপর 2350 বার হামলা চালিয়েছে। গাজার 12টি বিশ্ববিদ্যালয় এবং 80% স্কুল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আমেরিকা সিনেট ও নিউ ইয়র্ক অ্যাসেম্বলি থেকে বিশেষ সম্মাননা পাওয়া ব্রিটিশ বাংলাদেশি নারী সাবরিনা হোসেনকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অলি খান, মুকিম চৌধুরী, পাশা খন্দকার, হেলাল খান সহ বিশিষ্টজনেরা সে সময় উপস্থিত ছিলেন। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। ইউএস সেনেট ও নিউ ইয়র্ক অ্যাসেম্বলি থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেনকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এক সম্বর্ধনার আয়োজন করেন দক্ষিণ লন্ডনের একটি স্থানীয় হলে। এই সম্মাননা পেয়ে সাবরিনা হোসেন মিডিয়াকে জানান, মনোযোগ দিয়ে কাজ করলে একদিন না একদিন সে তার কাজের স্বীকৃতি পেয়ে যায়। নারী পুরুষ বলে কাজের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। এই অ্যাচিভমেন্টটা হচ্ছে ওই মানুষগুলো যারা সব সময় আমাকে বিশ্বাস করেছেন, আমার প্রতি আশা রেখেছেন, ভরসা রেখেছেন। আমি আমার পরিবার, এনটিভি পরিবার, আমার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং ব্রিটিশ সোসাইটি, আমি মনে করি এই অ্যাচিভমেন্ট সবার। আমি আসলে কখনো নারী পুরুষে পার্থক্য করি না। আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি একজন ব্রিটিশ বিজনেস ওমেন হিসাবে পেয়েছি। এটা আমার কাজের রেকগনিশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করেছে। আমি অনেক গর্বিত এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে, প্রেশার অনেক বেড়ে গেছে, কাজ আরো ভালো করতে হবে।
এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজক বৃন্দ। গ্লোবাল জালালাবাদের আয়োজক এই সম্মাননা পাওয়াতে সাবরিনা হোসেনের ভূয়সী প্রশংসা করেন। এনটিভি ইউরোপের সিইও এশিয়ান কমিউনিটির মধ্যে যে একজন এইরকম একটা টিভি চ্যানেল, এত বড় একটা টিভি চ্যানেল এনটিভি ইউরোপ, সেই টিভি চ্যানেলের সিইও, এবং তাকে যখন আমেরিকা থেকে রেকগনিশন দেওয়া হয়, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম আমেরিকা, এবং সেনেট থেকে দুটা রেকগনিশন আছে, দুটা সেনেট থেকে। And that is the huge achievement for the British Bangladeshi community. জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে সাবরিনা হোসেন এনটিভির সিইওকে যে সম্মাননাটা দেখিয়েছে, আমি গর্বিত। আমরা মনে করি এই কমিউনিটিতে যারাই ভালো কাজ করবে তাদেরকে আমরা সবাই সম্মান করা উচিত। অনুষ্ঠানে আগত অতিথিরা এই সম্মাননা পাওয়াতে গৌরবান্বিত বোধ করেন। এনটিভির সিইও যে আমেরিকাতনে যে অ্যাওয়ার্ডগুলা পাইছেন, এদায় আমি তান্ডে গ্লোবাল জালালাবাদের পক্ষতনে আমরা তান্ডে সম্বর্ধনা দিয়ার গিয়া আমরা খুব গর্ব ফিল করি, আর যে এমন একজন মানুষরে আমরা সম্বর্ধনা দিতাম পারলাম যে আমেরিকার মতো জায়গাতনে অ্যাওয়ার্ড লইয়া আমরা গর্বিত করছি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইফাত আরার গান সকলকে মুগ্ধ করে। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। জাঁকজমকপূর্ণ আয়োজনে ইটালির বোলোনিয়ায় বাংলাদেশ কমিউনিটি অফ বোলোনিয়া ওয়েস্ট ইটালির উদ্যোগে অভিষেক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান আহ্বায়ক আকরাম হাওলাদারের সভাপতিত্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। মঞ্চ পরিচালনার দায়িত্বে ছিলেন সনেট রোজারিও ও মিন্টু ডালি। সাবেক সাধারণ সম্পাদক মেহবুব সাগরের সঞ্চালনায় বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ ভুইয়া মুক্তার, সাধারণ সম্পাদক আসলাম মাদবর, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যরা। এ সময় বোলোনিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চীনের গুয়াংজু প্রদেশে অনুষ্ঠিত হয়েছে কিং অফ কিংস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় মূলত চীন এবং সাউথ কোরিয়ার বক্সাররা অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতার 5টি ইভেন্টের সবকটিতেই চীনের বক্সাররা জয়লাভ করেন। এ আসরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ইন্টারন্যাশনাল কিক বক্সার জয় হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পরে জয় হোসাইনকে আন্তর্জাতিক কিউক তুর্কি মার্শাল ফেডারেশনের বাংলাদেশ আন্তর্জাতিক বিনিময় কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিং অফ কিংস চ্যাম্পিয়নশিপের আয়োজন শেষে ফেডারেশনের চেয়ারম্যান ইয়ং হান জুং সই করা নিয়োগপত্রটি তার হাতে তুলে দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, জয় হোসাইন বাংলাদেশে আন্তর্জাতিক বিনিময় কার্যক্রম তত্ত্বাবধান ও সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। তিনি মার্শাল আর্টসের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করা হয়। প্রিয় দর্শক, আয়োজনের শেষ পর্যায়ে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার, অভিবাসীদের প্রতি ইতিবাচক থাকার প্রত্যাশা। ইসরায়েলের 2 বছরের হামলায় গাজা শহর এখন শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবিসির সরেজমিন রিপোর্ট। এবং ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের দ্বিতীয় দিনে হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলের বড় জয়, জাঁকজমকপূর্ণ ম্যাচ উপভোগে দর্শনার্থীদের ভিড়। চ্যানেল আই প্রবাস সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।